For the realm, we stand defiant. Not walking from birth. কল্পনা করুন এমন এক বিশাল এবং হিংস্র বাহিনীর কথা যাদের সংখ্যা পৃথিবীর বর্তমান জনসংখ্যা চেয়েও বহুগুণ বেশি, যারা হাজার হাজার বছর ধরে একটি বিশাল লোহার প্রাচীরের আড়ালে বন্দী হয়ে আছে। তারা প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করছে এবং যেদিন তারা সফল হবে সেদিন পৃথিবীতে নেমে আসবে এমন এক ধ্বংসলীলা যা মানবজাতি আগে কখনো দেখেনি। তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা কোনো রূপকথার দানবও নয়, তারা হলো কিয়ামতের অন্যতম বড় নিদর্শন, ইয়াজুজ এবং মাজুজ। আজ আমরা জানব পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এই ভয়ঙ্কর বাহিনীর সত্যিকারের ইতিহাস। কে তাদের বন্দী করেছিল, কোথায় আছে সেই লোহার প্রাচীর, আর যেদিন তারা বেরিয়ে আসবে সেদিন পৃথিবীর কি হবে? ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনী আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। ইয়াজুজ মাজুজ আসলে কারা? ইয়াজুজ ও মাজুজ কোনো এলিয়েন বা অন্য গ্রহের প্রাণী নয়, তারা আমাদের মতোই হজরত আদম আলাইহিস সালামের সন্তান। ইতিহাস অনুযায়ী তারা হজরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর, কিন্তু তাদের স্বভাব সাধারণ মানুষের মতো নয়। তারা চরম অসভ্য, নিষ্ঠুর এবং ধ্বংসাত্মক। হাদিসের বর্ণনায় এসেছে ইয়াজুজ মাজুজের সংখ্যা এতই বিশাল যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন জাহান্নামীদের আলাদা করতে, তখন প্রতি 1999 জন হবে এই ইয়াজুজ মাজুজ এবং মাত্র একজন হবে সাধারণ মানুষ। এ থেকেই বোঝা যায় তাদের সংখ্যা কত বিশাল। তারা যেখানেই যায় সেখানেই ধ্বংস আর লুটতারাজ চালায়। সবুজ প্রকৃতিকে তারা মরুভূমিতে পরিণত করে দেয়। জুলকরনাইন এবং সেই রহস্যময় প্রাচীর। পবিত্র কোরআনের সূরা আল কাহাফে এই ইয়াজুজ মাজুজের কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীতে জুলকরনাইন নামে এক পরাক্রমশালী এবং ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব এবং বিশেষ জ্ঞান দান করেছিলেন। একদিন তিনি ভ্রমণ করতে করতে দুই পাহাড়ের মাঝখানে এক অঞ্চলে পৌঁছলেন। সেখানকার মানুষগুলোর ভাষা বোঝা খুব কঠিন ছিল। তারা ছিল অত্যন্ত দুর্বল এবং অসহায়। তারা বাদশাহ জুলকরনাইনকে জানালো যে ইয়াজুজ ও মাজুজ নামের এক বর্বর জাতি তাদের ওপর নিয়মিত অত্যাচার চালায়, তাদের ফসল নষ্ট করে দেয় এবং জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা বাদশাহ জুলকরনাইনকে অনুরোধ করল, আমরা কি আপনাকে কিছু সম্পদ দেব যাতে আপনি আমাদের এবং তাদের মাঝখানে একটি প্রাচীর তৈরি করে দেন? কিন্তু ন্যায়পরায়ণ বাদশাহ জুলকরনাইন তাদের সম্পদের প্রস্তাব ফিরিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট, তোমরা আমাকে শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো। এরপর শুরু হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর নির্মাণ কাজ। বিশাল বিশাল লোহার খণ্ড এনে দুই পাহাড়ের মাঝখানের শূন্য স্থান পূরণ করা হলো। এরপর সেখানে বিশাল আগুন জ্বালানো হলো। লোহা যখন আগুনে পুড়ে লাল টকটকে হয়ে গেল, তখন তার উপর ঢেলে দেওয়া হলো গলিত তামা। লোহা আর তামা মিলে এমন এক অভেদ্য এবং মসৃণ প্রাচীর তৈরি হলো যা ইয়াজুজ মাজুজ না পারল পার হতে আর না পারল ফুটো করতে। তারা চিরকালের জন্য সেই পাহাড়ের ওপাশে বন্দী হয়ে গেল। হাজার হাজার বছর কেটে গেছে, কিন্তু তারা কি হাল ছেড়ে দিয়েছে? একদম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই বিশাল প্রাচীর খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে তারা যখন প্রাচীরের একদম শেষ প্রান্তে পৌঁছে যায়, যখন বাইরের সূর্যের আলো দেখা যায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতো থাক, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই প্রাচীর ভেঙে ফেলব। এই ইনশাআল্লাহ বা যদি আল্লাহ চান বলার কারণে পরদিন তারা প্রাচীরটি ঠিক সেই অবস্থাতেই পাবেন যেখানে তারা আগের দিন শেষ করেছিলেন, এবং সেদিন তারা প্রাচীর ভেঙে পৃথিবীর বুকে আছড়ে পড়বে। সময়টা হবে দাজ্জালের মৃত্যুর পর। পৃথিবীতে তখন হজরত ঈসা আলাইহিস সালাম অবস্থান করছেন। ঠিক তখনই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জানাবেন, আমি আমার এমন এক সৃষ্টিকে মুক্ত করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কারণেই। তুমি আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এরপর ইয়াজুজ মাজুজ স্রোতের মতো ছুটে আসবে। কোরআনের ভাষায় তারা প্রতিটি উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। তাদের প্রথম দলটি যখন তিবেরিয়াস বা তাবারিয়া হ্রদের পাশ দিয়ে যাবে, তারা সেই হ্রদের পুরো পানি পান করে শুকিয়ে ফেলবে। যখন তাদের শেষ দলটি সেখান দিয়ে যাবে, তারা বলবে, হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল। তারা পৃথিবীর সব মানুষকে হত্যা করতে চাইবে। যারা তাদের সামনে পড়বে তারাই মারা পড়বে। তাদের ঔদ্ধত্য এতই বেড়ে যাবে যে তারা আকাশের দিকে তীর ছুড়বে এবং সেই তীর রক্তমাখা অবস্থায় নিচে ফিরে আসবে। তারা অহংকার করে বলবে, আমরা পৃথিবীর সবাইকে হত্যা করেছি, এবার আকাশের অধিবাসীদেরও শেষ করে দিয়েছি। কিন্তু এই অহংকার বেশিদিন টিকবে না। তুর পাহাড়ে অবরুদ্ধ ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুসলমানরা চরম খাদ্য সংকটে পড়বেন। তখন তারা আল্লাহের কাছে কায়মন্য বাক্যে প্রার্থনা করবেন। আল্লাহ তার বান্দাদের ডাক শুনবেন।
আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক প্রকার ক্ষুদ্র পোকা বা মহামারীর সংক্রমণ ঘটাবেন। এই একটিমাত্র রাতেই পৃথিবীর কোটি কোটি ইয়াজুজ মাজুজ একযোগে মারা পড়বে। সকালে ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা পাহাড় থেকে নেমে দেখবেন পুরো পৃথিবী তাদের মৃতদেহ এবং দুর্গন্ধে ভরে গেছে। পা ফেলার মতো এক বিগত জায়গাও ফাঁকা নেই। তখন ঈসা আলাইহিসসালাম আবারও আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বিশাল আকার কিছু পাখি পাঠাবেন যাদের গলা হবে উটের মতো। তারা সেই মৃতদেহগুলোকে তুলে নিয়ে সমুদ্রে বা অজানা স্থানে ফেলে দেবে। এরপর মুষলধারে এক পবিত্র বৃষ্টি নামবে যা পুরো পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে। পৃথিবীতে আবারও শান্তি ও বরকত ফিরে আসবে। প্রিয় দর্শক, ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী কোনো কল্পকাহিনী নয়, এটি আমাদের ঈমানের অংশ। কিয়ামত খুব সন্নিকটে, আর তার নিদর্শনগুলো এক এক করে প্রকাশ পাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও ইসলামিক অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।